এরই নাম শান্তিনিকেতন। এবং এখান থেকে গির্জার মতো করা আছে, মন্দির মসজিদ গির্জা। আমলকি বন, বুকজন বন, আমলকি বন, এই যে বন, এই যে আমলকি বন, এই যে খবর মাদার কথা ঘোষণা করে গুরু, এখান থেকে কবিতাটা লিখেছিল। এখানে এক লাইনে প্রচুর আমলকি গাছ। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় খুশির। ডান দিকে যে বাড়িটি দেখছেন, হ্যাঁ। এটি হচ্ছে উপাসনা মন্দির। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ছিল ব্রাহ্ম সমাজ। এই রবি ঠাকুরের পরিবার ব্রাহ্ম সমাজের হওয়ার কারণে এখানে কোনো জায়গায় বিশ্বভারতীর জায়গা সর্বপ্রথম যখন শুরু করেছিল তখন 20 বিঘে জায়গা ছিল। এখন বিশ্বভারতীর জায়গা 3600 বিঘে জায়গার উপরে বিশ্বভারতী। তাহলে এই 3600 বিঘে জায়গার মধ্যে কোনো জায়গাতে রবি ঠাকুর একটা মূর্তি পাবেন না, কারণ হয়তো ওরা মূর্তিতে বিশ্বাস্ত ছিলেন না। এই বাড়িটি বানিয়েছিলেন 1891 সালে রবি ঠাকুরের দাদা, এখানে উপাসনার জন্য। এই বাড়িটি বানানোর সময় ইটালি থেকে টালি নিয়ে এসেছিল, বেলজিয়াম থেকে গ্লাস নিয়ে এসেছিল। ইটালিয়ান টালি, বেলজিয়াম গ্লাস দিয়ে যে বাড়িটি বানানো হয়েছিল, এই বাড়িটির মধ্যে ওনাদের পরিবার সঙ্গে উপাসনা করতো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিনগুলো 22শে শ্রাবণ, 25শে বৈশাখ জন্মদিন মৃত্যুদিনগুলো পালিত হয়। তাছাড়া বছরে 25শে বৈশাখ, 5 জানুয়ারি বিবেকানন্দ জন্মদিন, 25শে ডিসেম্বর, এইগুলোর মধ্যে সন্ধ্যেবেলায় রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান হয়, ওনাদের জন্মদিনগুলো এখানে পালন হয়। এখানে আপনি বুধবার ঢুকতে পারবেন, প্রতি সকালে বুধবার 7টা থেকে 8টা, 1 ঘন্টার জন্য খোলা হয়। সেই দিনকে সবাইকে ভেতরে ঢুকতে দেয়, কিন্তু এদের একটা শর্ত অনুযায়ী ঢুকতে হয়, সাদা ইউনিফর্ম হতে হবে, তাহলে আপনি ঢুকতে পারবেন বাড়িটার ভেতরে, নাহলে আপনাকে বাড়ির ভেতরে অ্যালাউ করবে না, ওদের মতো ইউনিফর্ম না থাকলে পারে। মাটির বাড়ি, খড়ের চাল, বাড়ির মধ্যেখান দিয়ে তাল গাছ। এই বাড়িকে ভিত্তি ও করে একটা এই কবিতা- গাছটা, হ্যাঁ। এই বাড়িকে ভিত্তি করে একটা কবিতা, তাল গাছ